ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু সম্পূর্ণ নিরাময় করা যায় না, এতদিন এ কথাই সবাই জেনে এসেছে। কিন্তু এই ধারণাকে যেন একরকম চপেটাঘাত করলেন চীনের একদল গবেষক চিকিৎসক। বিশ্বে প্রথমবার এক রোগীর ডায়াবেটিস সম্পূর্ণভাবে সারিয়ে তুললেন তারা। তাদের দাবি, ডায়াবেটিস নির্মূল হওয়ার বছর দুয়েক অবধি কোনো ইনসুলিন বা ওষুধ খেতে হয়নি রোগীকে। শুধু তাই নয়, তার রক্তে শর্করার মাত্রাও বিন্দু মাত্র ওঠানামা করেনি। সাউথ চায়না মর্নিং পোস্টে এই নতুন গবেষণার খবর ছাপা হয়েছে। সাংহাই চ্যাংঝিং হাসপাতালের চিকিৎসক ইন হাও এবং তার টিম ডায়াবেটিস সারানোর নতুন এক উপায় আবিষ্কার করেছেন। প্রধান গবেষক ইন ও তার সহকারী কিফার দাবি করেছেন, নতুন উপায়ে কোষ প্রতিস্থাপন পদ্ধতিতে ডায়াবেটিস সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে 59 বছর বয়সী এক ব্যক্তি 25 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। 2017 সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়, কিন্তু তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইটেলের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি। সাংহাই চ্যাংঝিং হাসপাতালের শীর্ষস্থানীয় গবেষক ইন হাও বলেন, এই রোগী 2021 সালের জুলাইয়ে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের 11 সপ্তাহ পর ওই ব্যক্তি বাহ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। 1 বছর পর ওরাল ওষুধও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। ফলো আপ পরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অগ্নাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন। 33 মাসের জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছেন। আইলেট হলো অনেকগুলো কোষের সমষ্টি। অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিতে থাকে এই কোষপুঞ্জ। 3 রকম আইলেট কোষ আছে আমাদের শরীরে: আলফা, বিটা এবং ডেল্টা। আইলেট কোষপুঞ্জে আলফা কোষ থাকে 20 থেকে 35% এবং বিটা থাকে 60 থেকে 75%। এই বিটা কোষ থেকে ইনসুলিন বলে একটা হরমোন বের হয়। বিশেষ করে ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সেটি গ্লুকোজে রূপান্তরিত হয় লিভারের মাধ্যমে। সেই গ্লুকোজকে দেহকোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে ইনসুলিন। এই অগ্রগতি ডায়াবেটিসের জন্য কোষ থেরাপিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি উল্লেখ করে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিমোথি কিফার এই গবেষণার প্রশংসা করে বলেছেন, এই গবেষণাটি ডায়াবেটিসের জন্য কোষ থেরাপির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।